প্রথমেই আমরা রায়ানের সাথে একটু আলাপ করার চেষ্টা করি। হ্যালো রায়ান, 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 এই যে আন্টি ডাকছে তোমাকে। রায়ান, এই যে রায়ান। সে কিন্তু অনেক খুশি, সে খুশিতেই কিন্তু এই কাজগুলো করছে। সে অনেক আনন্দে আছে, সেই আনন্দটা প্রকাশ করার ভঙ্গিটা তার এরকম। সে এই শব্দগুলো তৈরি করার মাধ্যমে এভাবে মেঝের সাথে পা ঠুকে হাতে তালি দিয়ে তার আনন্দ উচ্ছ্বাসটা প্রকাশ করছে। তুমি কি নিয়ে এত খুশি বাবা? কি নিয়ে তোমার এত আনন্দ লাগছে? বুঝতে পারছি রায়ান কোনো কিছু নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আজকে আমরা রায়ানের কথা শুনবো রায়ানের মায়ের কাছ থেকে এবং জানবো এই রায়ানকে নিয়ে কিভাবে তিনি পথ চলছেন এবং আজকে ওনার যে পরিচিতি, যে অবস্থান, কিভাবে এটা সম্ভব হলো। দর্শক, চলে যাচ্ছে এখন রায়ানের মা ফাহিমা সুলতানা পারভিনের কাছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এতক্ষণ রায়ানের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি যে রায়ান কিন্তু আমি যে তাকে ডাকছি সে সাড়া দিচ্ছে না। রায়ানের কি ভাষা নেই? জি না, কথা বলতে পারে না। রায়ানের এখন বয়স কত? ওর হচ্ছে 11 শেষ হয়ে 12তে পড়লো। আমি রায়ানের একেবারে ছোটবেলার কথাটা শুনতে চাচ্ছি যে কত বছর বয়সে বুঝতে পারলেন রায়ান আর 10টা সাধারণ শিশুর মতো না, এবং ওর ডায়াগনোসিস কি ছিল? আমার হচ্ছে টুইন বেবি ছিল, একটা হচ্ছে 2.5 মাসে মিসিং হয়ে গিয়েছে। তারপরে রায়ান হয়েছে আপনার 6 মাসে। 6 মাসে যখন হয় তখন ওর চোখ ফুটে নাই, ফুসফুস, এটা তো স্বাভাবিক কথা যে 6 মাসে একটা বাচ্চার গঠন পরিপূর্ণতা পায় হয় না। না। হ্যাঁ, এখন হচ্ছে তার তখন চোখ ফুটে নাই, ফুসফুস হয় নাই, তারপর লাইফ সাপোর্টও ছিল, তার জন্ডিস ছিল, নিউমোনিয়া ছিল। তারপরে ছিল আপনার লাইফ সাপোর্টে হচ্ছে 14 দিন, আর ইনকিউবেটরে ছিল প্রায় 2 মাস। যখন আমার সমস্যা হয়েছে তখন ওর ওয়েট ছিল মাত্র 950 গ্রাম। এত ছোট বাচ্চাকে তার যত্ন নিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার অভিজ্ঞতা ছিল না আমি বাচ্চাটাকে কিভাবে টেক কেয়ার করব। আপনি কখন বুঝতে পারলেন যে রায়ানের মধ্যে বিশেষ কিছু সমস্যা আছে? মূলত আমি এটা বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছিল যে সে মনে হয় বয়সের সাথে সাথে হয়তো বড় হচ্ছে, কিন্তু ওর 6 মাসেও দেখলাম যে ঘাড় শক্ত হচ্ছে না। তখন হচ্ছে আমি সাভারে গিয়েছিলাম আমার আম্মার বাসায়। আমার আম্মুকে দেখে বুঝতে পারছে যে ওর ইমপ্রুভটা হচ্ছে না। তারপরে আম্মা বলছিল যে তুমি এখানে সাভারে যখন আসছো তুমি এক কাজ করো, তুমি হচ্ছে একটু সিআরপিতে দেখাও। সিআরপির কথা যখন বলছো অটোমেটিক আমার চোখের পানি চলে আসছে। সিআরপিতে কারা যায় সেটা তো আমি জানি। অনেক কান্না করছি, পরে বলছে যে তুমি একবার থেরাপিস্টকে একটু দেখাও, ওর কন্ডিশনটা কি। তারপর আমি নিয়ে গেলাম ওকে সিআরপিতে। ওর যখন 9 মাস তখন নিয়ে গিয়েছিলাম। কারণ যে ডাক্তারকে দেখিয়েছি রায়ানকে দেখে সে হতাশ, কন্ডিশনটা এত খারাপ সেটা আমি ধরতে পারি নাই। সে দেখেই বলতেছে ওকে যদি ইমপ্রুভ করতে চান বা একটা লেভেলে যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। তা আমি বলছি যে আমি কোনো কিছুই ভাবি নাই। আমি ওর ইমপ্রুভের জন্য আমার যা করতে হয় আমি করব। তারপরে বললো যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার লং টাইম থেরাপি দিতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে। তারপর থেকে আমি কন্টিনিউ শুরু করেছি। সাভারে কি ছিল ওর ডায়াগনোসিস ছিল হচ্ছে সিপি প্লাস, এখন বড় হচ্ছে আর অটিজমের সিমটমও দেখা যাচ্ছে, সিপি প্লাস অটিজম।